৩ ঘন্টার টানা বৃষ্টিতে কুমিল্লা নগরে থই থই পানি। জলাবদ্ধতায় বিপাকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ। কুমিল্লা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আরিফুর রহমান জানান, সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গেল ২৪ ঘন্টায় জেলায় ১৩৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজ্ঞান ভবনের নিচতলায় যে কক্ষগুলোতে পরীক্ষা নিতাম, আমরা সতর্কতা হিসেবে ওই রুমগুলোতে পরীক্ষা নিয়ে না নিয়ে আমরা অডিটোরিয়ামে ভবনের ওখানে 3তলা 4তলা নিয়ে যাচ্ছি। আমাদের এই কেন্দ্রটাতেই শুধুমাত্র একটু সমস্যা ছিল, এটাকে আমরা সার্বিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আমরা আপনারা যে বলেছেন এবং আমাদের সম্মানিত গার্ডিয়ান যারা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করছি, আমরা বিষয়টা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রীকে আমরা জানাবো। এখন শহরের পানি এবং গুঙ্গাইজুড়ি খালের পানি সমান হয়ে গিয়েছে, যার কারণে পানিটা নামছে না। আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে খালের পানি যখন নামবে, শহরের পানিও নেমে যাবে। আর আমরা এই পানি নিষ্কাশনের জন্য সব জায়গায় আমাদের লোক কাজ করছে। যেমনটি দেখছিলেন, কুমিল্লা সদরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পানি ঢুকে মানুষের ভোগান্তি হচ্ছে। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, এখনো বৃষ্টি হচ্ছে কিনা এবং শহরের কোথায় কোথায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, মানুষের কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে জানাবেন। পাশাপাশি হাসপাতাল সহ বিভিন্ন যেসব প্রতিষ্ঠানে পানি ঢুকেছে সেই পানি নামানোর জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? স্যার, আসলে 3 ঘন্টার বৃষ্টি, 107 কিলোমিটার। আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা মহিলা কলেজ রোড, এবং দীর্ঘদিন কিন্তু এই সড়কে কিন্তু জলাবদ্ধতা থাকে, এবং এই জলাবদ্ধতা সাধারণ মানুষ যেমনিভাবে ভোগান্তি, আজকে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু সেই ভোগান্তি। মহিলা এই যে কলেজটি 1242 জন শিক্ষার্থী আজকে সেখানে কিন্তু পরীক্ষা দিয়েছে, এবং ইতিমধ্যেই শিক্ষা বোর্ড তাদের পরীক্ষা আগামী যে কেন্দ্রটি কুমিল্লা অজিত কলেজে কিন্তু স্থানান্তর করেছে, এবং সিটি কর্পোরেশনের প্রশাসক নিজে থেকে সেখানে উদ্যোগ নিয়েছেন এবং ড্রেন নালা পরিষ্কার এবং সেই সাথে এখনো জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। বৃষ্টি থেমে গেছে 6 ঘন্টা, কিন্তু দুর্ভোগ কিন্তু এখনো থামেনি। আমি যদি এই এলাকার একজনের সাথে কথা বলি, আপনাদের দীর্ঘদিন এই এলাকার বাসিন্দা, তো এই যে দীর্ঘদিনের সমস্যাটা আসলে কি, কেন হচ্ছে? আসলে তা হচ্ছে ড্রেনেজ সম্পূর্ণ নিষ্কাশন করে না, ওইভাবে দেখে না। এমনকি আমরা যারা সাধারণ জনগণ আছি বা আমরা এলাকাবাসী, আমরাও ওটাকে সুন্দর করে আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরাও ময়লা আবর্জনা ফেলাই, যার কারণে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে থাকার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। তার কারণে আমরা এই ভুক্তভোগীরা ভুগতেছি আর কি জলাবদ্ধতা। আসলে এটার প্রধান কারণ হচ্ছে আমরা সচেতন নাগরিক না, আমাদের শহরটা পরিকল্পিত না। আমরা নিজেরাই পলিথিন ফালাই, বিভিন্ন হাজিবাজি এই যে আবর্জনাগুলো ফালাচ্ছি, ড্রেন ব্যবস্থা আমাদের আটকে যাচ্ছে। বর্তমানে অনেক চেষ্টা করতেছে, প্রশাসকও চেষ্টা করতেছে, স্থানীয় বাড়িতে প্রবেশ হচ্ছে। আমাদের প্রয়োজন একটি পরিকল্পনা মাফিক নগর গড়ে তোলা, আর সেই লক্ষ্যে কিন্তু সিটি কর্পোরেশন কাজ করছেন বলছেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টুপু। তবে সাধারণ মানুষের এই ভোগান্তি কবে শেষ হবে সেই কথাটাও কিন্তু সাধারণ মানুষ বলছেন। তবে শিক্ষার্থীরা আজকে অনেকেই কিন্তু ভেজা শরীর নিয়ে তারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু আগামী যে পরীক্ষাটি তারা দিবেন, তারা এইখান থেকে স্থানান্তর হয়ে অজিত কলেজে সেই পরীক্ষাটি হবে। তবে কুমিল্লাবাসী দীর্ঘদিনের দাবি যানজট জলাবদ্ধতা থেকে মুক্ত, এবং তার জন্য প্রয়োজন একটি পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থা, এবং এই পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থা কবে হবে সেই আশায় রয়েছে কুমিল্লার মানুষ। এনামুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যুক্ত ছিলেন সহকর্মী কাজী এনামুল হক। কুমিল্লা শহরে বৃষ্টিতে জলাবদ্ধতার সবশেষ তিনি আমাদের জানাচ্ছিলেন।